রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, তারকারাজি। জোরে বলেন না ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুরি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার প্রাণের ভাইরা এবার আসুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবীজির দুইটা হাত মোবারক দিয়া গামগুলি ঝরতেছে, মনে হয় হীরা মণি মুক্তা ঝরতেছে। এমনি বেলাল তিনি করে না, বেলাল লাভ মাইরা দাঁড়ায় যায়, লাভ মাইরা দাঁড়ায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুইটা হাত মুবারকের মধ্যে চেপে ধরে আর ডাক দিয়ে বলেন, আপনি আর কাজ করবেন না, আর কাজ করতে আপনাকে দেওয়া হবে না। আগে আপনার পরিচয় দেন, কে আপনি, আপনার বাড়ি কোথায়, আপনার নাম ঠিকানা বলেন, আপনার পরিচয়টুকু আপনি দেন। না দেওয়ার পর্যন্ত আপনার আর কাজ করতে দেওয়া হবে না। এমনি নবী আর দেরি করে না, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বেলাল রে তুমি আমারে চিনতে পারো না, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বেলাল বলতেছেন, আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার নাম আমি বারবার শুনেছি, আমার নাফরমান মালিক উমাইয়ার কাছ থেকে শুনেছি, তবে এমনটা শুনি নাই আমার মালিকের কাছে, আমি এমনটা শুনি নাই। আমার মালিক বলেছে মক্কা নগরীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে নাকি মা এবং ছেলের মধ্যে ঝগড়া লাগায়, বাবা এবং ছেলের মধ্যে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, মানুষকে নাকি নির্যাতন করে, এমনটা আমি শ্রবণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, না রে বেলাল না, আমি এমনটা করার জন্য পৃথিবীতে আসি নাই, মা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি আসি নাই, মানুষকে নির্যাতন করার জন্য আমি আসি নাই। আমি এসেছি পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি করার জন্য। এটাই হলো আমার কাজ। আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই। আল্লাহু আকবার। এমনি বেলাল বলেন, আমি আপনার আখলাক দেখেছি, আপনার চরিত্র আমি দেখেছি, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা বলে আমাদের রব আল্লাহ, রব আল্লাহ বলার পরে
ইস্তেকামত থাকে, অটল থাকে, অবিচল থাকে, নাড়াচাড়া করে না। প্রয়োজনে আমি শাহাদত বরণ করব, প্রয়োজনে আমি আমার স্ত্রীরে বিধবা বানাবো, প্রয়োজনে আমার সন্তানকে আমি এতিম বানাবো, এরপরও আমি হক কথা বলা বন্ধ করব না। এরপরও ইমানের উপরে থাকবো, অটল অবিচল থাকবো, ইমান ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য যে লোকগুলি হক কথা বলা থাকবে, ইস্তেকামতের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হয়ে যায়। ফেরেশতারা অবতীর্ণ হইয়া বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা মহান আল্লাহ তোমার সাথে করেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আসুন আমার ভাইরা, এই কথা যদি আমরা সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে খেয়াল করতে হবে। সাহাবায়ে কেরামরা ঈমানের উপরে অটল অবিচল ছিল, নাড়াচাড়া করে নাই। ঈমানের উপরে অটল অবিচল ছিল, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। জোরে কোন, জোরে কোন, আরো জোরে কোন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কোন সাহাবায়ে কেরামের হাতগুলি কেটে দেওয়া হয়, আবার কোন সাহাবায়ে কেরামের চোখ উপড়ায়া ফেলা হয়, আবার কোন সাহাবায়ে কেরামদেরকে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হয়, আবার কোন সাহাবায়ে কেরামদেরকে ঝুলন্ত আংরার মধ্যে নিক্ষেপ করা হয়। এমন ভাবে নির্যাতন শুরু হয়েছে, নির্যাতনের উপরে সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, এমন নির্যাতন শুরু হয়েছে, আমরা আর সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী গো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে। যেই মাত্র সাহাবীরা বলে আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর নবী বলেন, ইয়া সাহাবীরা, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে, আল্লাহর সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। সাহাবীরা রে, আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমরা বিদায় হয়ে যাও, যদি তোমরা শাহাদত বরণ করো, আমি রাসূল ঘোষণা দিলাম, বিদায় হতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। এই জন্য আসুন, সাহাবীদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়, দৃষ্টান্ত যদি আমি আপনাদেরকে দেই, সারা রাত দেওয়া যাবে, শেষ করা যাবে না। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী কালো বেলাল, যেই বেলালের ইজ্জত সম্মান টাকার কথা না, কিন্তু এই বেলালের এত ইজ্জত, এত সম্মান কেমন হয়? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার বেলালের এত দাম, এত ইজ্জত, এত সম্মান শোনো। বুখারী শরীফের বর্ণনা আসছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পরে নবীজি বেলালকে ডাক দিয়েছেন, বেলাল রে, ও বেলাল, আমি জানতে চাই রে, তুমি কোন আমল করো রে বেলাল? ওরে বেলাল, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের ভিতরে এখনো আমি ঢুকি নাই, জান্নাতে ঢুকার আগে আমি শুনতে পারলাম জান্নাতের ভিতরে পায়ের শব্দ শোনা যায়। জিবরাইলকে বললাম, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের শব্দ শোনা যায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার একজন সাহাবী আছে, ওই সাহাবীর পায়ের শব্দ শোনা যায়। আল্লাহর নবী বলেন, জিবরাইল, কার পায়ের শব্দ
শোনা যায়। এমনি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার একজন সাহাবী আছে যার নাম হলো বেলাল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবী গো, আপনার কালো বেলাল, বেলালের পায়ের শব্দ শোনা যায়। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলাল কি বলেন, বেলাল রে তুমি কোন আমল করো রে বেলাল, সেই আমলের কারণে তোমার এত ইজ্জত এত সম্মান হয়ে গেল? এমনি বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার তেমন কোন আমল আমার নাই, কিন্তু একটা আমল আমি চাই না। সেই আমলটা হলো আমার যখন উযু চলে যায় আমি সাথে সাথে উযু করে ফেলি, উযু করে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ নবী বলেন, বেলাল এই আমলটা তুমি ছেড়ে দিও না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, এই বেলালের এত ইজ্জত এত সম্মান কেমনে হলো? আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো আমার আগে কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। আমি যখন জান্নাতে যাওয়ার অনুমতি পাবো আমি উঠবো একটা উটের উপরে, উটের উপরে আরোহণ হইয়া আমি জান্নাতের দিকে রওনা হয়ে যাব। আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে হযরত ওমর। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উটের উপরে আরোহণ হইয়া জান্নাতের ভিতরে ঢুকবো। আমার উটের লাগাম ধরে টেনে টেনে আমার সাথে জান্নাতের ভিতরে ঢুকবে আমার কালো বেলাল। বেলালের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এত দাম এত ইজ্জত এত সম্মান কেমনে হয়েছে একটু আমরা শ্রবণ করি। আমার ভাইরা, বেলাল এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বেলালের মালিক হলো উমাইয়া, উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে। এই উমাইয়ার বাড়িতে বেলাল কাজ করে। রাত্রির বেলা বেলাল অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে বেলাল ক্লান্ত শরীর নিয়ে বসে আছে। এমনি বেলালের মালিক উমাইয়া বেলালের কাছে আসছে 4 থেকে 4.5 কেজি ওজনের একটা গাটুরি নিয়ে আয়েশা বলতেছেন, রে বেলাল, এই নে এই জবগুলি সারা রাত্রির ভিতরে পিষবে, পিষা আমাকে দিবে, সকালবেলা মেহমান আসবে। কিন্তু বেলাল যে অসুস্থ এটা সে জানে না, বেলালও বলে না যে আমি অসুস্থ। সারা রাত্র বেলাল এমন কাজ শুরু করেছে। বেলাল অসুস্থ শরীর নিয়ে যখন দাতা গুড়ায়া পিসা যখন আটা বানাবে, অসুস্থ শরীর ক্লান্ত শরীর নিয়ে বেলাল কাজ শুরু করেছে। রাত্রের বেলায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেক কাজ শেষ করার পরে বেলাল শুয়ে পড়ে, ক্লান্ত শরীর নিয়ে বেলাল ঘুমায়া পড়ে। বেলাল আর বাকি কাজটুকুন করতে পারে না। সকালবেলা বেলালের মালিক উমাইয়া বেলালের ঘরের ভিতরে প্রবেশ করে তাকায় দেখে বেলাল ঘুমায় আছে, কাজ কমপ্লিট হয় না। এমনি বেলালের মালিক উমাইয়া বেলালকে ওই দম থেকে উঠাইয়া গলা ধাক্কা দিয়া জোরে সুরে তাফুর মারা আরম্ভ করে দিয়েছে। আর বলতেছে, বেটা আমার গোলাম, তুই আমার কাজটা কমপ্লিট করতে পারলি না। বেলাল বলে, মালিক আমি অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে আমি কাজ কমপ্লিট করতে পারি না। আল্লাহু আকবার। বেলালের মালিক বলে, বেটা আমি বুঝলাম না তুই কাজটা কমপ্লিট করলে না কেন? গলা ধাক্কা দিয়া জোরে সুরে বেলালের বুকের মধ্যে লাথি দিয়া বেলালকে ঘর থেকে বের করে দেয়। যা বেটা ঘর থেকে বের হয়ে যায়। বেলাল এবার 3 রাস্তার মোড়ে চলে যায়। 3 রাস্তার মোড়ে যাইয়া সেখানে বসে আছে। মানুষের যাতায়াত ওই দিক দিয়া, অনেক মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। বেলালকে জিজ্ঞাসা করে, কি তোমার কি হয়েছে? কিন্তু কেউ কোনো সমাধান দেয় না, এক মুঠো খাবারের ব্যবস্থাও কেউ করে না। আল্লাহু আকবার। 3 দিন হয়ে গেছে। 3 দিনের মাথায় ওই রাস্তা দিয়া রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব। আরো জোরে কোন আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনকে দেখার পরে বেলাল এবার তাকায় দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। কারণ বেলাল আগে আর নবীরে দেখে নাই, নবীর নাম শুনেছে কিন্তু বেলাল নবীরে দেখে নাই। বেলাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালের কাছে আসার পরে নবীজি বললেন, মান আনতা, কে তুমি? মা ইসমুকা, তোমার নাম কি? আইনাদ্দা, তোমার বাড়ি কোথায়? বেলাল পরিচয় দিয়ে, আমার নাম বেলাল, আমার বাড়ি হলো ইথিওপিয়া, আমি হইলাম গোলাম, অমুকের বাড়ির গোলাম। তাহলে তোমার এই অবস্থা কেন, এখানে বসে আছো কেন? এমনি বেলাল বলেন, আপনাকে আমি চিনি না, তবে আমার সমস্যা হলো এই, আমার গোলাম, আমি গোলাম, আমার মালিকের কাজ কমপ্লিট করতে পারি নাই, যার কারণে আমার মালিক আমাকে গলা ধাক্কা দিয়া লাথি মেরে ঘর থেকে বিদায় করে দিয়েছে। আমি 3 দিন হয়ে গেছে কোনো কিছু খেতে পারি নাই। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর দেরি করে না, নবীজি দৌড় আরম্ভ করে দিয়েছে বাড়ির দিকে। বেলাল ভাবতেছে, আমি তো এতদিন অনেকে আসা যাওয়া করলো, কেউ তো আমারে সান্ত্বনা দিল না, কেউ আমারে কোনো খাবারের ব্যবস্থাও করলো না। ভাবছিলাম ওই লোকটা মনে হয় একটু সান্ত্বনা দিবে, ওই লোকটা মনে হয় একটু খাবারের ব্যবস্থা করবে, ওই লোকটা মনে হয় একটু সমাধান করবে, কিন্তু উনিও তো চলে গেল, উনিও তো দৌড় আরম্ভ করে দিয়েছে। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৌড় দেওয়ার কারণ হলো আল্লাহর নবী চিন্তা করেছে এখন বেলালের সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে না, আগে বেলালকে খাবার দেওয়ার দরকার। নবীজি চিন্তা করলেন এখন বেলালের সাথে কথা বলে সময় নষ্ট করার চাইতে আগে বেলালকে খাবার দেওয়ার দরকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো রহমতে আলম ছিলেন, নবী সব কিছু বুঝতেন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। তো আল্লাহর নবী দৌড় আরম্ভ করছে, দৌড়তে 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 নবীজি বাসায় গেলেন, যে আম্মা জান আয়েশাকে ডাক দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছেন, আয়েশা। এমনি আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? এমনি আল্লাহর নবী বলেন, আয়েশা, আমাদের ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? এমনি আম্মা জান আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে পার্শ্ববর্তী বাড়ি থেকে আপনার জন্য 1 পেয়ালা দুধ আর কয়েকটা কুরমা হাদিয়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। 1 পেয়ালা দুধ আর কয়েকটা কুরমা আপনার জন্য হাদিয়া দেওয়া হয়েছে। নবী বলেন, আয়েশা, এই কুরমাগুলি আর 1 পেয়ালা দুধ আমার হাতে উঠায় দাও। রাস্তার মধ্যে একটা গোলাম, ওই গোলামটারে খাবার টুকুন খাওয়াইতে হবে। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনিও তো 3 দিন যাবত কোনো কিছু খান নাই, আগে আপনি খেয়ে নেন। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, না, আমি খাবো না, ওই গোলামটারে আগে খাবার টুকুন খাওয়াইতে হবে। নবীজি দূর দিয়ে ওখানে বেলালের কাছে চলে গেলেন, যা বেলালকে বলতেছেন, রে বেলাল, নে ওই খাও। নিজের হাতে দুধটা পান করা দিলেন, নিজের হাতে কুরমাগুলো খাওয়া দিলেন। খাওয়া মুরমুরে এবার বেলালের শরীরের মধ্যে এনার্জি আসছে, বেলালের শরীরের মধ্যে শক্তি আসছে। এমনি আল্লাহর নবী বলেন, বেলাল, ও বেলাল, চলো তোমার মালিকের বাড়িতে যাব। বেলাল বলেন, আপনি আমার মালিকের বাড়িতে কেন যাবেন? কারণ এখনো তো বেলাল নবীর চিনতে পারে না। বেলাল বলতেছেন, আপনি কেন আমার মালিকের বাড়িতে যাবেন? নবী বলেন, বেলাল, আমি তোমার অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিয়ে আসব। আরো জোরে বলেন না। নবীজির আখলাক কেমন ছিল? জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল্লিল আলামিন বেলালের মালিকের বাড়িতে গেলেন, উমাইয়ার বাড়িতে গেলেন। বেলালের যেই ঘরের ভিতরে অবস্থান করে ওই ঘরের ভিতরে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করিয়া আল্লাহর নবী নিজে বলতেছেন, রে বেলাল, এই যে নেও আমার চাদরটা, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, কারণ তুমি হইলে অসুস্থ, তুমি ক্লান্ত, তুমি ঘুমায়া পড়ো। আমি তোমার কাজটুকু সমাপ্ত করে তোমাকে ডাক দিব, তোমার কাজ কমপ্লিট করে তোমাকে ডাক দিব। বেলাল নবীজির চাদর বেলাল ঘুমায়া পড়েছেন, ক্লান্ত শরীর নিয়ে বেলাল যখন ঘুমায়া যায়, আল্লাহু আকবার, বেলাল যখন শুয়ে পড়ে, বেলাল ঘুমায়া পড়ে। কিন্তু রাত যখন প্রায় অর্ধেক হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নিজের সুন্দর দুইটা হাত মোবারক দিয়া নিজের জাতাগুলি ঘুরায় ঘুরায়া আটাগুলি বেচতেছে। এমনি হঠাৎ করে বেলালের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে বেলাল চাদরের একটা ছিদ্র ছিল, ওই ছিদ্রটা দিয়া বেলাল তাকায়া দেখে বটটা একদম পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি আলোকিত হয়ে রয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি বেলাল তাকায়া দেখে বটটা আলোকিত হয়ে রয়েছে। শুধু তাই নয়, তাকায়া দেখে নবীজির দুইটা হাত মোবারক, এত সুন্দর দুইটা হাত মোবারক দিয়া জাতা গোড়ায়, দুইটা হাত মোবারক দিয়া এভাবে ঘাম মোবারক গুলি ঝরতেছে। নবীজির ঘাম তো ঘাম নয়, বরং বোঝা যায় যে এক একটা ঘামের ফুটা হীরা মণি মুক্তা ঝরতাছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর গাম ছিল আতর মুবারক। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির গাম মুবারক ছিল আতর, ঠিক না বেটে? সাহাবীরা আমার নবীর শরীর মুবারক থেকে যখন ঘাম ঝরতো, এই ঘামগুলি নবীজি সাহাবীরা শিশির ভিতরে ভইরা রাখতো। কোনো অনুষ্ঠানে গেলে, কোনো ফাংশনে গেলে তখন তারা এগুলি আতর সেন্ট হিসাবে ব্যবহার করত। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন ঠিক কিনা? সব নবী পাগল। জোরে বলেন, জোরে বলেন। আমরা অধম, আমরা পাগল হইতে পারলাম, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এখনো প্রকৃত পাগল যদি হইতে পারতাম, আমরা নবীজির রোজা দেখতে পারতাম। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন না ঠিক কিনা? হৃদয়ে নবীজির ভালোবাসা অন্তরে থাকতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, তারকারাজি। জোরে বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুরি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বুখারী শরীফে আসছে, উস্তুনে হান্নানা নামক খেজুর গাছটার মধ্যে এলান দিয়া নবীজি কি দিতেন? খুতবা দিতেন মসজিদে নববীর ভিতরে। তখন একজন মহিলা সাহাবিয়া নবীর একটা কাঠের মিম্বর বানায় দিয়েছে। বানায় দেওয়ার সাথে সাথে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছটা, মৃত খেজুর গাছ জীবিত হয়ে কান্না শুরু করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
শেষ পর্যন্ত নবীজি এই খেজুর গাছটারে ছোট বাচ্চারে যেরকম মা জড়ায়া ধইরা কয় কান্না থামার জন্য এইভাবে ধইরা ধরছে, কান্না থাম থাম, জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুরি গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার প্রাণের ভাইরা এবার আসুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবীজির দুইটা হাত মোবারক দিয়া গামগুলি ঝরতেছে, মনে হয় হীরা মণি মুক্তা ঝরতেছে। এমনি বেলাল তিনি করে না, বেলাল লাভ মাইরা দাঁড়ায় যায়, লাভ মাইরা দাঁড়ায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুইটা হাত মোবারকের মধ্যে চেপে ধরে আর ডাক দিয়ে বলেন, আপনি আর কাজ করবেন না, আর কাজ করতে আপনাকে দেওয়া হবে না। আগে আপনার পরিচয় দেন, কে আপনি, আপনার বাড়ি কোথায়, আপনার নাম ঠিকানা বলেন, আপনার পরিচয়টুকু আপনি দেন, না দেওয়ার পর্যন্ত আপনার আর কাজ করতে দেওয়া হবে না। এমনি নবী আর দেরি করে না, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বেলাল রে তুমি আমারে চিনতে পারো না, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বেলাল বলতেছেন, আপনি কি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার নাম আমি বারবার শুনেছি, আমার নাফরমান মালিক উমাইয়ার কাছ থেকে শুনেছি, তবে এমনটা শুনি নাই আমার মালিকের কাছে, আমি এমনটা শুনি নাই। আমার মালিক বলেছে মক্কা নগরীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে নাকি মা এবং ছেলের মধ্যে ঝগড়া লাগায়, বাবা এবং ছেলের মধ্যে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, মানুষকে নাকি নির্যাতন করে, এমনটা আমি শ্রবণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, না রে বেলাল না, আমি এমনটা করার জন্য পৃথিবীতে আসি নাই, মা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আসি নাই, বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আমি আসি নাই, মানুষকে নির্যাতন করার জন্য আমি আসি নাই, আমি এসেছি পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি করার জন্য। এটাই হলো আমার কাজ। আমি মানুষকে দ্বীনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই। আল্লাহু আকবার। এমনি বেলাল বলেন, আমি আপনার আখলাক দেখেছি, আপনার চরিত্র আমি দেখেছি, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এমনি বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বেলাল যখন মুসলমান হয়ে যায়, কালিমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, বেলালের এই সংবাদটা বেলালের মালিক উমাইয়ার কানে চলে যায়। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল রে তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুই নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বেলাল বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছে, রব আল্লাহ স্বীকৃতি আমি দিয়েছে। এমনি উমাইয়া বলেন, ও বেলাল তুমি যে রব আল্লাহ স্বীকৃতি দিয়েছো, মুহাম্মদের ধর্ম যে গ্রহণ করেছো, জানুনি এখন তোমার কি হবে? বেলাল বলে, আমি জানি না, তবে হ্যাঁ একটা কথা মনে রাখে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। বেলালকে নির্যাতন শুরু করা হয়, এমন ভাবে নির্যাতন করা হয়, বেলালকে মরুভূমির প্রান্তরে শোয়ায়া বেলালের উপরে বড় পাথর চাপা দিয়া এরপরে বেলালকে নির্যাতন করা হয়। এরপরে বেলালকে উটের পিছনে রশি দিয়া বেঁধে শেষরাইয়া টানা হয়। আর বেলাল এরপর ঈমান ছাড়ে না। বেলালের জবান দিয়া শুধুমাত্র একটাই কথা, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বলেন আমার সাথে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বেলাল যখন এইভাবে কথা বলতে আছে, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এমনি আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল এত
এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলো? আস্তে আস্তে বললেই তো চলে রে বেলাল, জোরে জোরে আর বলবা না। জোরে জোরে বললে তোমার মালিক উমাইয়া তোমার নির্যাতন করে, আস্তে আস্তে বললেই তো নির্যাতন কমায় করবে। আবু বকর বলার পরে বেলাল বলতেছে ঠিক আছে আমি এখন আস্তে আস্তে বলবো। আবার যখন আবু বকর চলে যায়, আবু বকর চলে যাওয়ার পরে আবার বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে, জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবু বকর বলে বেলাল রে তুমি না বললা আস্তে আস্তে আল্লাহু আহাদ বলবা, জোরে জোরে আল্লাহু আহাদ আর বলবা না। এমনি বেলাল বলে আবু বকর, ও আবু বকর শুনো, আমারে যখন কাফেররা নির্যাতন করে, আমারে যখন বেঈমান কাফেররা নির্যাতন করে, আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর কসম রে আবু বকর, জোরে জোরে আল্লাহু আহাদ বলার কারণে আমি বেলাল কাফেরদের নির্যাতনের যন্ত্রণা ভুলে যাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করা হয়, এরপরও সাহাবায়ে কেরামরা ঈমানের উপরে অটল অবিচল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রয়োজনে ঈমানের জন্য শাহাদাত বরণ করতে কারা কারা প্রস্তুত একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। ঈমানের জন্য জীবন দিতে রাজি আছেন নাকি জীবনের জন্য ঈমান দিবেন? ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? জোরে বলেন ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? প্রয়োজনে মাথায় কাবরের কাবর বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, নবীজির ইজ্জতকে হেফাজত করার জন্য, নিজের জীবন বিসর্জন করার জন্য কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। الجهاد الجهاد سبيلنا سبيلنا الجهاد الجهاد নারায়ে তাকবীর। বিড়ালের মতন 500 বছর বাঁচার কোনো দরকার নেই। জোরে বলেন, জোরে বলেন। সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। আরো জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতিত হওয়ার পরেও ঈমান দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বেলালের দাম কতটা বাড়ছে? আল্লাহু আকবার বলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সর্বশেষ কথা, অনেকগুলি কথা আছে, সর্বশেষ রাত প্রায় অনেক হয়ে গেছে। হযরতে বেলালের ইন্তেকালের আগ মুহূর্তে আজরাইল আইসা বেলালের সালাম দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বেলালকে সালাম দিয়ে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, বেলাল শুধুমাত্র আমার সালাম নয়, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আরো আস্তে আরো জোরে কোন বেলাল, আল্লাহ তোমার সালাম দিয়েছে। শুধু সালাম নয় রে বেলাল, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে ভালোবাসে। আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাকে ভালোবাসে। রে বেলাল, আল্লাহ তোমাকে ভালোবাসে, এই জন্য তুমি এই কথা মনে করবা না। আমি আজরাইলের ডিউটি কি তুমি অবশ্যই জানো, সুতরাং আমি এসেছি, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে নেওয়ার জন্য এসেছি। এমনি বেলাল বলেন, আজরাইল ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হে বেলাল, ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে। বেলাল
বেলাল এই কথা বলার পরে বেলাল বলতেছেন, ইমানদার যারা তারা 24 ঘন্টা রেডি থাকে, আমিও রেডি আছি, সুতরাং আমিও রেডি আছি। কিন্তু আমার যাওয়ার আগ মুহূর্তে আমার কাছে আল্লাহ যেহেতু আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আছে। যেহেতু আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহর কাছে আমার একটা দরখাস্তটা হলো, দুনিয়ার কিছু আমি চাই না, হায়াত চাই না। আমাকে যখন আমার মালিক উমাইয়া আমাকে নির্যাতন করতো, আমি তখন মনে মনে ভাবতাম আজকের দিনটাই আমার জীবনের শেষ, আমি শহীদ হয়ে যাব, আমি শাহাদত বরণ করব। কিন্তু আমার কপালে শাহাদতের মরণ জুটল না, শহীদি মরণ আমার কপালে নসিব হলো না। রে আজরাইল, যেহেতু আমার কপালে শাহাদতের মরণ জুটল না, শহীদি মরণ যেহেতু আমার কপালে নসিব হলো না, আজকে যেহেতু আমার মরণ হবে, আজকে যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি গোলামের মতো মরতে চাই। আল্লাহ আমার মালিক, আমি মালিকের সামনে গোলামের মতো মরতে চাই। কেমনে মরতে চাই রে আজরাইল? আমারে 4 রাকাত নামাজের সুযোগ দাও। আমি আমার 4 রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাব, আমি যখন প্রথম রাকাত পড়ব, তখন আমার জানটা বাহির করিও না। আমি যখন দ্বিতীয় রাকাত পড়ব, তখনও আমার জানটা বাহির করিও না। আমি যখন তৃতীয় রাকাত পড়ব, তখনও আমার জানটা বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতে প্রথম সাজদায় যাব, তখনও আমার জানটা বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতের শেষ সাজদায় চলে যাব, আল্লাহর কসম রে মালাকুল মউত, জান বাহির করার আগে আমি বেলাল সাজদা থেকে মাথা উঠাবো না। একটু চিন্তা করে দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনার পরে সন্তানকে তার সামনে কতল করা হয়, সন্তানকে তার সামনে হত্যা করা হয়, এরপরে ঈমান দেয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই কথাটা আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় ফেরাউনের একটা কাজের মহিলা ছিল, মহিলাটার নাম ছিল মাশেতা। ওই মহিলাটা ঈমান এনেছে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে যখন ঈমান এনেছে, ওই মাশেতা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয়া দেয়। চুল আশ্রয়া দিতে যাইয়া চিরুনিটা মাটির মধ্যে হঠাৎ করে পড়ে যায়। এমনি মাশেতা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। উঠানোর সময় ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছেন, মালিল্লাহ, তুমি কি আমার আব্বা ছাড়া আর কারো প্রতি কি ঈমান এনেছো নাকি? আমার আব্বা ছাড়া কি তোমার আর কোন রব আছে কিনা জানতে চায়। এমনি মাশেতা বলেন, তোমার আব্বা কেন? তোমার আব্বার উপরে তো আমি ঈমান আনি নাই, বরঞ্চ আমি এবং তুমি, এমনকি তোমার আব্বা সহ তামাম দুনিয়ার সমস্ত মখলুকাতের একজন রব আছে, যিনি হলেন মুসা পয়গম্বরের আল্লাহ। আমি তার উপরে ঈমান এনেছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমনি ফেরাউনের মেয়ে মাশেতার এই কথা শোনার পরে ফেরাউন 36,000 মতান্তরে 72,000 জাদুগির হত্যা করেছে। ফেরাউন যখন ঘরের ভিতরে প্রবেশ করার পরে ফেরাউনের মেয়ে দৌড় দিয়েছে বলতেছেন, আব্বা, আপনি ছাড়া কি আর কোনো রব আছে কিনা? আপনি ছাড়া কি আর কোনো প্রভু আছে কিনা? না না, আমি ছাড়া তো আর কোনো রব নাই, আমি ছাড়া তো আর কোনো প্রভু নাই। এমনি ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, ওই যে আমার
মাথার চুল আশ্রয় দেয়, এই মেয়েটা এই নাকি আপনার উপরে ঈমান আনে না, সে একজন আল্লাহর উপরে ঈমান এনেছে, তিনি নাকি মুসা পয়গম্বরের আল্লাহ, তার উপরে নাকি ঈমান এনেছে, উনি নাকি আপনার রব, আমার রব, তামাম দুনিয়ার সমস্ত মখলুকাতের রব, উনি নাকি একজন আল্লাহ, তার উপরে সে ঈমান এনেছে। ফেরাউনের মেজাজ গরম হয়ে যায়। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মাসে তারে আমার সামনে হাজির করা হয়। হাজির করার পরে মাসে তারে বলতেছেন, মাসে তারে তুই নাকি আমি ছাড়া কারো প্রতি ঈমান এনেছে, অন্য কারো প্রতি ঈমান আনছ, আপনার উপরে আমি ঈমান আনি নাই। আমার রব, আপনার রব যিনি হলেন মুসা পয়গম্বরের আল্লাহ। এমনি ফেরাউন ডাক দিয়ে বলতেছিল, মাসিদা এখন তোমার কি করা হবে জানি, বলে কি করা হবে আমি জানি না, তবে একটা কথা মনে রাখবেন, ঈমান এনেছি আমি, ঈমান দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এমনি ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, ও মাসেতা, তোমার সামনে তোমার যে মেয়েগুলি আছে, এক বর্ণনায় 3টা মেয়ে, আরেক বর্ণনায় 7টা মেয়ে, আরেক বর্ণনায় 11টা মেয়ে ছিল, ধরেন 11টা মেয়ে। ফেরাউন ডাক দিয়ে বলতেছেন, মাসেতা তোর 11টা মেয়েকে তোর সামনে হত্যা করা হবে, তোর সামনে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার মাসেদা ডাক দিয়ে বলেন, ফেরাউন আমার এই ভয় দেখায় লাভ নাই, কারণ হলো আমার 11টা মেয়েও নীরবে নীরবে ওই আল্লাহর উপরে ঈমান এনেছে। আরো জোরে বলেন, আরো জোরে, আল্লাহর উপরে আমার মেয়েগুলাও ঈমান এনেছে, সুতরাং আমারে এই ভয় দেখায় লাভ নাই। আল্লাহু আকবার। এবার ফেরাউন ওইসে মাসে তার 11টা মেয়ে এক এক করে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা শুরু করেছে, একটা একটা করে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে। একটু নিজের জীবনের সাথে মিলান, আপনার সন্তান যদি আপনার সামনে এভাবে করা হয়, মা সন্তানগুলি রে আল্লাহর ভালোবাসার কাছে সন্তানের ভালোবাসা বিসর্জন দিয়া, ফেরাউনের কাছে সন্তানগুলির বিসর্জন দিয়া আল্লাহর ভালোবাসার উপরে অটল অবিচল থাকে, ঈমানের উপরে অটল অবিচল থাকে। মার সামনে সন্তানগুলির শহীদ করা হয়, এক এক করে 11টা মেয়ে, 10টা মেয়েকে শহীদ করার পরে 11 নম্বর মেয়েটা কুলের বাচ্চা, দুধের শিশুটারে ঝুলন্ত তৈলের মধ্যে যখন নিক্ষেপ করবে, ঠিক এই মুহূর্তে ওই কুলের বাচ্চার প্রতি ফেরা মাসে তার একটু ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, ভালোবাসার দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। এমনি ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়, জবান খুলে দেওয়ার পরে ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মাগো আমার ভালোবাসার কারণে তুমি ঈমানের মধ্যে দুর্বলতা আনবা না, আমার প্রতি ভালোবাসা দেখায়া ঈমানের প্রতি দুর্বলতা আনবা না। এ মা শুনো গো, ওই যে তুই দেখতেছো গো মা, ঝুলন্ত তৈল, এটা এখন তৈল রই নাই গো মা, এটার মধ্যে পড়তে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হব না। ভাইরা আমার শুনে ভাত, 11টা মেয়ে শহীদ করে দেওয়ার পরে ফেরাউন এবার ডাক দিয়ে বলতেছেন, মাসেতা এখন তোমার ফালা, তোমারে শহীদ করা হবে, তোমারে তলের মধ্যে পালানো হবে। মাসেদারে তোমার কি কোনো চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চাই। এমনি মাসেদার ডাক দিয়ে বলেন, ফেরাউন আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার নাই, তবে একটা চাওয়া আছে, আমার যে 11টা মেয়েকে তুমি ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করে আমার মেয়েগুলারে যে শহীদ করে দিয়েছ, আমার মেয়েগুলির হাড্ডিগুলি এক জায়গায় জমা করবা, এক জায়গায় জমা করিয়া আমারে শহীদ করার পরে আমার হাড্ডিগুলি এক জায়গায় জমা করে আমার মেয়েগুলার হাড্ডি আর আমার হাড্ডিগুলি এক জায়গায় দাফন করে দিবা। এটাই হলো আমার তোমার কাছে সর্বশেষ চাওয়া। কারণ হলো আমি আমার এই দুনিয়ার মধ্যে আমার মেয়েগুলারে নিয়ে একসাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি থাকতে দিলাই না, তুমি আমাদেরকে শহীদ করে জান্নাতে পৌঁছায়া দিবা। আমার ইচ্ছা হলো আমার মেয়েগুলারে নিয়ে আমি জান্নাতের ভিতরে একসাথে থাকতে চাই, এই জন্য আমার মেয়েগুলার হাড্ডি আর আমার হাড্ডিগুলি এক জায়গায় দাফন করে দিবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার শুনে বার ফেরাউন মাসেদারে শহীদ করে দিয়া ফেরাউন তার ঘরের ভিতরে ঢুকছে আসিয়ার কাছে ঢুকলো আসিয়ার কাছে যাওয়ার পরে আসিয়াকে বলতেছে আসিয়া তুমি কোন সংবাদ শুনছো কিনা খবর শুনছো কিনা আসিয়া বলতেছেন হ্যাঁ শুনেছি বলে তুমি কি শুনলা তখন আসিয়া বলতেছে আমাদের ঘরের যে কাজের মহিলাটা ছিল ওই কাজের মহিলাটা তার সন্তান সহ তুমি ঝুলন্ত তৈলের মধ্যে ফেলে দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছো আরো জোরে কোন আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছো শুধু তাই নয় মাসেদারে যখন ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করো আমি আসিয়া আসমানের দিকে তাকায়া দেখলাম আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা জমিনে নামতেছে আসিয়া আমি দেখলাম যে আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা নামতেছে মাসেদার রূহ আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আরো জোরে কর আরো জোরে কর এমনি ফেরাউন বলতেছেন রে মাসে আসিয়া তোর মুখেও আল্লাহর নাম তুই কি আল্লাহর মানুষ তখন আসিয়া বলতেছেন হ্যাঁ আমি তো অনেক আগে থেকে আল্লাহর উপরে ঈমান এনেছি আরো জোরে কর আরো জোরে কর আমি তো অনেক আগে থেকে আল্লাহর উপরে ঈমান এনেছি এমনি ফেরাউন কয় কি আশ্চর্য কথা আমার স্ত্রী আমারে খোদা মানে না এমনি ফেরাউন দৌড় দিয়েছে তার একজন বন্ধু আছে হামানের কাছে দৌড় দিয়েছে বলে বন্ধু ও বন্ধু আমার স্ত্রী আমাকে খোদা মানে না এমনি হামান আশ্চর্য হয়ে বলে সি 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 বুঝলাম না তুমি তোমার খোদা তুমি খোদা তোমার বউ তোমারে খোদা মানে না তাহলে আবার কি করা যায় এমনি হামান বলে এক নাম্বার পরামর্শ হলো আসিয়ারে মরুভূমির প্রান্তরে শুয়াইবা উপরে একটা বড় পাথর চাপা দিবা আর চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দিবা বলবা ঈমানটা ছেড়ে দেওয়ার জন্য যদি ঈমান ছেড়ে দেয় তাহলে তো ভালো কথা যদি না ছাড়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা যাব আসিয়ারে ঠিক এইভাবে মরুভূমির প্রান্তরে শুয়ায়া উপরে একটা বড় পাথর চাপা দিয়া চেহারাটা সূর্যের দিকে ঘুরাইয়া দেওয়া হয় বলে আসিয়া ঈমান ছেড়ে দেয় আল্লাহু আকবার আসিয়া তো ঈমান ছাড়বে দূরের কথা বরং আসিয়া দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি জানি উচ্চারণ করে এমনি ফেরাউন আসিয়া ওই জবানের মধ্যে ফেরাউনের কানটা লাগায়া শুনে আসিয়া দুইটা ঠোঁট নাড়ায়া নাড়ায়া বলে আল্লাহ বলেন না আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আসিয়া বলে আল্লাহ 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 জবে এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে রে বন্ধু হামান আসিয়া তো ঈমান ছাড়ে না বরং আসিয়ার জবানে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায় এখন কি করা যায় হামান বলে দুই নম্বর পরামর্শ হলো আসিয়ারে এবার আসিয়ারে ভালো করে শোয়া আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারা শুরু করে দাও ও ফিরআউন জিল আওতাদ আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারা শুরু করে দাও এবার আসিয়ার হাত পায়ের মধ্যে পেরেক মারার পরেও আসিয়া ঈমান ছাড়ে না বরং আসিয়ার জবানে শুধুমাত্র আল্লাহ 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 ছাড়া আর কোনো শব্দ নাই চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এবার আসিয়ার এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছেন রে হামান এখনো তো আসিয়া ঈমান ছাড়ে না এখন কি করা যায় হামান ডাক দিয়ে বলতেছে বন্ধু এবার তুই তিন নাম্বার পরামর্শ হলো আসিয়া ব্লেডের ব্যবস্থা করো ব্লেডের ব্যবস্থা করিয়া আসিয়ার শরীরের চামড়াগুলি উঠায়া পালাও নাউজুবিল্লাহ জোরে কোন আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আসিয়ার শরীরের চামড়াগুলি উঠায়া পালাও ব্লেড দিয়ে আসিয়ার শরীরের চামড়াগুলি উঠায়া পালায় চামড়াগুলি উঠানোর পরে ওই গোশতগুলি উত্তপ্ত গরমের মধ্যে লাগে এরপরও আসিয়া ঈমান ছাড়ে না আসিয়া বলে আল্লাহ 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 জবে এছাড়া আর কোনো শব্দ নাই হামান বলে ও ফেরাউন আসিয়া তো এখনো ঈমান ছাড়ে না বলে এখন কি করা যায় এমনি হামান বলে বড় একটা পাথর হাতের মধ্যে নাও এই পাথরটা আসিয়ার বুকের মধ্যে ছেড়ে দিয়া আসিয়ার দুনিয়ার থেকে বিদায় করে দাও এবার বড় একটা পাথর হাতের মধ্যে নিয়েছে আসিয়ার বুকের মধ্যে ছেড়ে দেওয়ার জন্য ওই পাথরটা
হাতের মধ্যে নেওয়ার পরে এমনি আসিয়া এতক্ষণ শুধু আল্লাহ আল্লাহ জপছে, এখন তাকায়া দেখে আসিয়া দুইটা টুট নাড়ায়া আসিয়া একটা মুস্কি হাসি দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া রে তোর কি বিশ্বাস হয় না রে? আমি যে তোরে বিদায় করে দিব, আমি যে তোরে দুনিয়ার থেকে বিদায় করে দিব, তোর কি বিশ্বাস হয় না? আসিয়া বলতেছে, হ্যাঁ বিশ্বাস হয়। তাহলে তুই মুস্কি হাসি দিলে কেন রে আসিয়া? এমনি আসিয়া বলেন, রে ফেরাউন আমি কেন হাসি দিলাম এটা বললে তুমি বিশ্বাস করবা কিনা? ফেরাউন ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ বিশ্বাস করব। বিশ্বাস করব না কেন? এমনি আসিয়া বলতেছেন, ফেরাউন আমি এই মুহূর্তে মহান আল্লাহর কাছে তিনটা দোয়া করেছি, এই জন্য আমি হাসতেছি। এক নাম্বার দোয়া হলো যেটা কোরআনুল কারীমের মধ্যে আছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া বলতেছে আমি তিনটা দোয়া করেছি। এক নাম্বার দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও। আমার দোয়া আমার আল্লাহ কবুল করিয়া আমার জন্য আল্লাহ যে জান্নাতের ভিতরে ঘরটা দিবে, এই ঘরটা এই মুহূর্তে ফেরেশতাদের মাধ্যমে আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আমি আমার জান্নাতি ঘর দেখে আমি মুস্কি হাসি দিয়েছি। আরো জোরে বলেন। দুই নাম্বার দোয়া করেছি, আল্লাহ তুমি আমারে ফেরাউন এবং তার নির্যাতন থেকে হেফাজত করো। তিন নাম্বার দোয়া করেছি, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে আমারে হেফাজত করো। আল্লাহু আকবার। এরপর ওই নাফরমান ফেরাউন বড় পাথরটা আসিয়ার বুকের উপরে ছেড়ে দেয়। আসিয়ার বুকের উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে আসিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এইদিকে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আসিয়ার বুকের উপরে যে পাথরটা ছেড়ে দেওয়া হয়, আসিয়ার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শোনো, আসিয়ার কষ্ট কেমনে হবে? বুকের উপরে পাথরটা ছেড়ে দেওয়ার পরে পাথরটা আসিয়ার বুকের মধ্যে পড়ার আগে আগে মহান আল্লাহ আসিয়ার রূহটা আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এ ভাই, এই জন্য আল্লাহ বলেন যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেখায়া দুনিয়া থেকে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমানের উপরে অটল অবিচল থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আজকের এই হিলকুল ফুজুল ইসলামী যুব সংঘ এই ব্রাহ্মণগাঁও জগজীবনপুর এই যে যুবকরা যে আয়োজন করেছে, এরা সার্থক হবে যদি আমাদের কেউ যদি এমন একটা স্পিড, ইমানের স্পিড আসে। হুজুর আজকের থেকে ওয়াদা করলাম, আমার সামনে কোন নাস্তিক আর মুরতাদ রাম আর ভাব ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি তাকে ছাড় দিব না, প্রয়োজনে আমি জাকাত শহীদ হয়ে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?